আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজও কবুতরগুলোকে খাবার দিতে আসলাম, তাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর সকলের কাছে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যাদের আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিবেন, এবং কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমাদের যতটুকু সম্ভব জানি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমাদের কবুতর, খুলনার যে বিখ্যাত কবুতরগুলো আছে জেনারেশনের, যেমন তুলা, গলালাল, চট। আসলে আমাদের এখানে চটের কয়েকটা জেনারেশন আছে। আর এই চট কবুতরগুলো শীতে উড়াইছে অনেক সুন্দর, মাসাল্লাহ। অনেকগুলো বেবি বাচ্চা হারাই গেছে, বাজে নিয়ে গেছে। তবুও ওই দিন শেষে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে কবুতরগুলো একটা যে উড়াই, যে প্রশান্তিটা পাইছি, এটাই খুব ভালো লাগে। এই জন্য কবুতর ভালোবাসে যারা, তারা জানে যে কবুতর উড়ানো একটা আসলে নেশা, আসক্ত হয়ে যাওয়া। আস্তে আস্তে এদের সাথে সময় কাটালেই এদের থেকে একটু দূরে গেলে মনে হয় না যে আমরা ভালো আছি, কিছু একটা কমতে কমতে মনে হয়। এই শীতে ওদের অনেক বাচ্চা উড়াইছি আমি নিজে হাতে, আর হারিয়েও ফেলেছি, বাজে নিয়ে গেছে কিছু। আর আমাদের খুলনার কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যেমন ওড়ে ঠিক তেমনই এদের বাজি, এজন্য খুব ভালো লাগে। আর আপনারা যারা নতুন কবুতর জগতে খুলনার চট কবুতর সম্পর্কে জানতে চান, আসলে আমিও ওইভাবে অতটা অভিজ্ঞ না। আমার চাচা হচ্ছে মেন এদের কালেক্ট করেছে। আর এক একটা চাচা আমার বলে যে এক একটা কবুতর কালেক্ট করতে চাচার 6 মাস, অনেক বা এর সাথে বেশিও সময় লাগছে। আর সবচেয়ে বেশি লাগে হচ্ছে ধৈর্য। একটা কবুতর সংগ্রহ করে ওকে দিয়ে বাচ্চা করিয়ে একটা ভালো ফলাফল পাওয়া, এটা একটা ধৈর্য। সেটা আসলে আমার চাচার আছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছে, এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আসলে একটা কবুতর যারা সংগ্রহ করেন তারাই বলতে পারবেন যে একটা খুব ভালো কবুতর সংগ্রহ করে কী যে কষ্ট হয়। তার ভিতরে আর্থিক একটা ঝামেলা থাকে, এটা যে কারণে বর্তমানে এই কবুতরগুলো খুব একটা হচ্ছে আপনার বিরল প্রজাতির হয়ে যাচ্ছে। যে বর্তমান সকলে পাকিস্তানি কবুতর এত কেয়ার করে যে পুরাতন কবুতরগুলোর প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু দিন শেষে অনেকেই আছে যে এখন পুরান কবুতর ফিরে আসতেছে। মাঝে মাঝে দেখি যে ইউটিউবে, অনলাইন জগতে সকলে বলে যে ভাই রিয়ার, ভাই রিয়ার বলতে কি, আপনারা ওই প্রথম আমলে 2006-07 আমলে যে রিয়ারগুলো খোঁজ ছিল সেইগুলো এখন আর আসলে নেই। কারণ ওই সময় ওই পাকিস্তানি কবুতর আসার পরে আর করোনাকালীন সময় যাওয়ার পরে অনেক দেশি কবুতর অবহেলার কারণে মারা গেছে। তারপরে আপনার ওই হাত ছাড়া হয়ে গেছে অনেকের কাছে। কিন্তু দু একজন কবুতর ব্যক্তি আছে, তারা কবুতরগুলো ধরে রাখছে, সংগ্রহ করে রাখছে। আমি আমার চাচার কাছে দেখি একজন, সে ওইভাবে কবুতরগুলো বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে রাখিছে। কারণ আমার চাচার কাছে আল্লাহর রহমতে 3-4 জেনারেশনের চট আছে, গলালাল, তুলা, তারপরে আমাদের খুলনার যে নাকটানা, তারপরে আপনার বেনারস কবুতর, এগুলো আমার চাচা সংগ্রহ করে রাখছে। আর এদের উড়া বাজে এখন আমি দেখে খুব ভালো লাগে। আসলে একটা কবুতর সংগ্রহ করতে আমার চাচার অনেক কষ্ট হয়েছে, বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এবার যারা নতুন নতুন কবুতর জগতে আসছেন অবশ্যই এই যে পুরাতন জেনারেশন যে কবুতরগুলো, এদের প্রতি একটু আগ্রহ প্রকাশ করবেন, তাহলে আসলেই পুরাতন কবুতরগুলো সংরক্ষিত থাকবে। কারণ এগুলো এখন বিরল হয়ে যাচ্ছে। কারণ আমি কোনো একটা লোকের কাছে দেখি না যে খুলনার কোনো এক যে সব জেনারেশনের কবুতরগুলো তার কাছে আছে, এর কাছে একটা, ওর কাছে একটা, এইভাবেই থাকে। আর কবুতরগুলো উড়ায়ে যে মজা পাইছি আমি আসলেই বলে প্রকাশ করার মতো না। আমার কাছে, নিজের কাছে অবশ্যই ভালো লাগে। এই যে আমাদের চট কবুতরটা দেখেন, তার বাচ্চা নিয়ে খাওয়াচ্ছে, বাচ্চারা নেমে আসছে উপর থেকে। ওরা হচ্ছে দোতলা, ওই মানে কাঠের বক্স যে দোতলা উপরে সেই জায়গা ছিল, তা ও প্রথম এখন উড়ার চেষ্টা করতেছে। ওর ভাই এসে, আপনাদের ভিডিওর মধ্যে বলছিলাম যে বাজে ধরছিল, ওই কবুতরটার ভাইকে বাজে ধরে নিয়ে গেছে। আসলে এইভাবে অনেক কবুতরই শীতে হারাই ফেলছি। তাও দিন শেষে কবুতর উড়াই, কারণ একটা একটা নেশা। যারা এই নেশা আসক্ত তারাই বুঝবেন যে কবুতর উড়ানো যে কত একটা বড় নেশা। এই নেশার থেকে কেটে আসা আসলে অসম্ভব। সকলের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, কমেন্টসে করবেন। আমরা আপনাদের যতটুকু জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে কবুতর
আমাদের এই যে এই যে একটা নাকটানা কবুতর, এই নাকটানা কবুতর বাচ্চা খুব সুন্দর হয়। এর সাথে আমাদের চেক জেনারেশন একটা মাদি দিয়ে সেটিং করা। আসলে ওই চেক জেনারেশনের মাদিগুলোর চোখগুলো খুব সুন্দর হয়, এদের চোখগুলো একটা মায়াবী ভাব আছে, এবং এদের এই মদ্দাটার বাচ্চা খুব বাজি হয়, খুব সুন্দর বাজি। এবং মাশাল্লাহ এদের উড়ার কোয়ালিটি একদম লেস ফুলিয়ে উড়ে থাকে, খুব ভালো লাগে। এই যে একটা সাদা দেখছেন, এটা হচ্ছে একটা তুলা কবুতর। আর এই যে বামে একটা চেক কবুতর, চেক জেনারেশন যে চট আছে, চেক চট, তার একটা নর বাচ্চা। মাশাল্লাহ বাচ্চাটা খুব পছন্দের বাচ্চা আমার চাচার, আমার খুব ভালো লাগে বাচ্চাটা। এদের ভাই বোন খুব সুন্দর ওড়ে এবং এদের বাজির কোয়ালিটিও খুব সুন্দর মাশাল্লাহ। আর এই যে চট কবুতর বললাম আপনাদের, একদিন এই চট কবুতরগুলো একদিন আলাদা করে দেখাবো ইনশাল্লাহ, যে এক এক প্রজাতি মানে প্রকারের চট। যে আমাদের দিবাংশু সাহা চট আছে, খোকন ভাইয়ের যে চট জেনারেশন, তারপরে মরহুম চয়ন চাচুর যে চট জেনারেশনটা, ওই বিভিন্ন একটা প্রকারের চট আছে, ওইগুলো আমরা একদিন দেখাবো ইনশাল্লাহ।